হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো ভয়ঙ্কর সব প্রাণী। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ঢাকার প্রাণকেন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে মাত্র ৩০ টাকা বাস ভাড়ায় পৌঁছে গেলাম মিরপুর সনি হলের সামনে। এখান থেকে ১০ টাকা বাস ভাড়া চিড়িয়াখানার গেট পর্যন্ত। মিরপুর ঢাকার একটি জনপ্রিয় স্থান হবার কারণে ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে সহজেই এখানে আসা যায়। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা, তবে ২ বছরের নিচে শিশুদের টিকিটের প্রয়োজন হয় না। ঢাকা চিড়িয়াখানা প্রতি রবিবার বন্ধ থাকে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, তবে এর পূর্ব নাম ছিল ঢাকা চিড়িয়াখানা। এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। ১৯৫০ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি। পরবর্তীকালে ১৯৭৪ সালে মিরপুরে স্থানান্তরিত করা হয়। চিড়িয়াখানাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ১৯৭৪ সালের ২৩ জুন। চিত্রা হরিণ, যার বৈজ্ঞানিক নাম এক্সিস, উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন। এদের ইংরেজি চিতল বা চিতেল নামটি এসেছে বাংলা চিত্রা বা চিতল থেকে, যার অর্থ ফোঁটা বা ছোপযুক্ত। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের বনাঞ্চলগুলোতে চিত্রা হরিণের স্থায়ী আবাসস্থল। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে চিত্রা হরিণ ছাড়া হয়েছে। দৃষ্টিনন্দন চিত্রা হরিণ দেখা শেষে কিছুদূর হাঁটলেই দেখা মিলবে চিড়িয়াখানার সুন্দর একটি ম্যাপ। আর এই ম্যাপ থেকেই জানতে পারবেন কোন প্রাণী কোন স্থানে রাখা হয়েছে। বানর বুদ্ধিমান ও সামাজিক জন্তু। পৃথিবী জুড়ে মোট ১৯ প্রজাতির বানর রয়েছে, যার মধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় ৫ প্রজাতির। এদের মধ্যে এক প্রজাতি ছাড়া সবগুলি ছড়িয়ে আছে এশিয়ার আফগানিস্তান থেকে জাপান, ফিলিপাইন থেকে বর্নিও পর্যন্ত। চিড়িয়াখানায় ১৫০০টিরও বেশি পাখি রয়েছে, যার মধ্যে ময়ূর, রিয়া, আফ্রিকান গ্রে প্যারট, কেশোয়ারি, উট পাখি, ইমু, টিলস, ফিজ, সাতারে, পেঁচা, শকুন এবং ঈগল। চিড়িয়াখানার ২টি হ্রদও প্রতি শীতে পরিযায়ী জলের পাখিদের আমন্ত্রণ জানায়। সজারু, যার সমস্ত শরীরে কাঁটাযুক্ত রেডেন্সিয়া বর্গের স্তন্যপায়ী প্রাণী। এরা প্রাচীন পৃথিবীতে এবং বর্তমানেও বিলুপ্তপ্রায় প্রাণী হিসেবে বিবেচিত। প্রায় বেশিরভাগ সজারুই ৮ থেকে ১০ ইঞ্চি লম্বা, লেজসহ ২৫ থেকে ৩৬ ইঞ্চি হয়। এটা হলো বাঘ, ভাল্লুক ও সিংহ চত্বর। সিংহ মামা, বাঘ ভাই ও ভাল্লুক ছাড়ির সাথে এখানে দেখা মিলবে। বেঙ্গল টাইগার বা বাঘ, এটি সাধারণত দেখা যায় বাংলাদেশ ও ভারতে। এছাড়াও নেপাল, ভুটান, মিয়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায়। বাঘের উপপ্রজাতিগুলোর মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক। ২০০৪ সালের জরিপে বাংলাদেশের সুন্দরবন অংশে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা অনধিক ৪৫০টি ছিল, কিন্তু সর্বশেষ জরিপে এর সংখ্যা হ্রাস পেয়ে হয় ১১৪টি। বাঘ, ভাল্লুক, সিংহ দেখা শেষে এখন দেখা মিলল ইমুর সাথে। ইমু পাখির নরম বাদামি পালক, লম্বা ঘাড় ও লম্বা পা রয়েছে। এটি উচ্চতায় ৬ ফুট ৩ ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
এটি একটি শক্তিশালী দ্বিপথ দৌড়বিদ যা অনেক দূর ভ্রমণ করতে পারে এবং প্রয়োজনে ৪৮ কিলোমিটার ঘন্টা প্রতি বেগে দৌড়তে পারে। স্ত্রী ময়ূরকে আকৃষ্ট করার জন্য পুরুষ ময়ূর পেখম তোলে। এ কারণে এরা অত্যন্ত আকর্ষণীয়। তবে ভারতীয় ময়ূরের মতো সাদা ময়ূরের পেখমে সোনালী পালক বা নীল রঙের বড় ফোঁটা নেই। সাদা ময়ূর সম্পূর্ণ সাদা। স্ত্রী ময়ূরও পেখম তোলে, তবে তা শত্রুকে ভয় দেখানোর জন্য। স্ত্রী ময়ূরের পেখম আকারে অনেক ছোট হয়। আমার দেখা সবচেয়ে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন একটি পাখি সবুজ ঘুঘু। তবে চিড়িয়াখানার বাইরে আর কোথাও এই সবুজ ঘুঘু আমার চোখে পড়েনি। এই পাখিটি রাজঘুঘু, বাঁশঘুঘু, পাতিশ্যামা ঘুঘু নামেও পরিচিতি রয়েছে। জাতীয় চিড়িয়াখানার বার্ষিক বাজেট ৩৭.৫ মিলিয়ন টাকা, যার মধ্যে ২৫ মিলিয়ন টাকা পশুদের খাবারের জন্য ব্যয় করা হয়। বর্তমানে এখানে ১৩৪ প্রজাতির ২১৫০টি প্রাণী রয়েছে। তবে ৫৮ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে এখানে, যার মধ্যে রয়েছে হাতি, চিতা, গন্ডার, জেব্রা, ওয়াটার বাঘ, ভোঁদড়, হায়না, হরিণ, জিরাফ, ইম্পালা, কালো ভাল্লুক, টাপির, জলহস্তী, সিংহ, অনেক প্রজাতির বানর, শিম্পাঞ্জি, বেবুন এবং রয়েল বেঙ্গল টাইগার। অনেকের কাছে এই প্রাণীটি অপরিচিত। লামা এটি ভিনদেশী প্রাণী, উটের পরিবারভুক্ত, লম্বা গলা ও পা বিশিষ্ট, শান্ত স্বভাবের। গায়ের রং সাদা, কালো, ধূসর, বাদামি অথবা লাল রঙের মিশেল থাকে। অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। এটি অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত এবং বহুল পরিচিত প্রাণী, যা তার শক্তিশালী পিছনের পা এবং লাফিয়ে চলার ক্ষমতার জন্য পরিচিত। লম্বাদেহী এই প্রাণীটির নাম জিরাফ। জিরাফ একটি বন্য প্রাণী। বনের বিশেষ বিশেষ জায়গায় এদের দল বেঁধে চলাফেরা করতে দেখা যায়। জিরাফের গায়ে আঁকাবাঁকা দাগ থাকে, তবে দুইটি জিরাফের গায়ের দাগ কখনোই একরকম হয় না। চিড়িয়াখানায় আসা শিশুদের জন্য পরিবেশ বান্ধব একটি সুন্দর শিশু পার্ক রয়েছে। জেব্রা সাধারণত স্বতন্ত্র সাদা কালো ডোরার জন্য পরিচিত। জেব্রার ডোরার এই নকশা প্রত্যেকের জন্য আলাদা। এরা সামাজিক জীব হলেও এদের গরু বা ঘোড়ার মতো পোষ মানানো যায় না। এখানে দেখা মিলবে নানান প্রজাতির ঘোড়ার। আগেকার দিনে রাজা বাদশাদের মেন বাহন ছিল এই ঘোড়া। এখানে একটি জু মিউজিয়াম আছে, যার প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র ১০ টাকা।
এখানে দুর্লভ ও বিলুপ্তপ্রায় মৃত্যু বন্যপ্রাণী প্রক্রিয়াজাত করে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। এটি একটি আধুনিক সুবিধা যেখানে দর্শনার্থীরা বিভিন্ন ধরনের প্রাণীর নমুনা দেখতে পারে। মিউজিয়ামের পাশাপাশি এখানে একটি ফিশ অ্যাকোয়ারিয়ামও রয়েছে, যেখানে ২৬ প্রজাতির মাছ প্রদর্শিত হচ্ছে। ছোট থেকে বড়, তরুণ থেকে বৃদ্ধ, মানুষের আগ্রহের এই প্রাণীটির নাম হাতি বা ঐরাবত। এই প্রাণীটি চেনে না এমন মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। দানব আকৃতির এই প্রাণীটি মানুষের বশে চলে এসেছে। বুদ্ধির জোরে মানুষ তাকে নিয়ন্ত্রণ করে। হাতির ঠিক উল্টো দিকে দেখা মিলবে মরুর জাহাজ উটের সাথে। এখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ দেখা মিলবে, তবে এই রেস্তোরাঁর খাবারের দাম অনেক বেশি হয়। এখানে আরও নানান প্রজাতির প্রাণী রয়েছে, এর মধ্যে উল্লেখ্য গন্ডার, শকুন, ভোঁদড়, কুমির ছাড়াও আরও অনেক কিছু। আমি সময় স্বল্পতার কারণে দেখাতে পারলাম না, তবে আপনারা পুরোটা ঘুরে দেখবেন। ফ্যামিলির সবাইকে নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো একটি জায়গা। আর যদি সাথে ছোট ছোট সোনামণি থাকে তাহলে তো কোনো কথাই নেই, এই জায়গাটি তাদের জন্য সবচেয়ে বড় উপভোগ্য। হাতে যদি সময় থাকে তাহলে ঘুরে যেতে পারেন। চিড়িয়াখানার ঠিক পাশেই রয়েছে বোটানিক্যাল গার্ডেন, যার প্রবেশ মূল্য মাত্র ৩০ টাকা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি তানভীর সোহেল। আল্লাহ হাফেজ।